ভিডিও করছি বলে সাইড লুকটা কেমন দিল দেখো। সকাল ৮টা বাজছে, আমার রান্নাঘরের খুটখাট আওয়াজে ঘুমটা ভেঙে গেল। একেই দুর্গাপুরে এত ঠান্ডা পড়ে আমাদের, আর এত কুয়াশা, সকালে উঠতে ইচ্ছাই করে না। আর আমি তো কোনোদিনই খুব সকাল সকাল উঠতে পারি না। যাই হোক, রান্নাঘরে এসে দেখি এই কাণ্ড। এটাকে কাণ্ড কেন বললাম তোমাদেরকে পরে বলছি। এই দেখো, চা, লুচি, আলুর দম একসাথে। তোমরা ভাবছো বাবা চা দিয়ে লুচি আলুর দম কী করে খায় মানুষে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। সেটাও আবার একটু দুধ চা মিষ্টি মিষ্টি করে হতে হবে। তোমরাও একবার ট্রাই করে দেখো কেমন লাগে। আর আর লুচিটা কিন্তু দারুণ হয়েছিল, নরম ফুলকো ফুলকো। লুচি বানানোও কিন্তু একটা আর্ট, জানো তো। সেটা ফুলকো হতে হবে, নরম হতে হবে, হ্যাঁ, সেটা টেস্ট ঠিক থাকতে হবে। ভালোই লাগলো বেশ খেতে। আমি তো প্রথমে একটু আলুর দম দিয়ে খেলাম, তারপরে চা দিয়ে খেলাম, আবার শুধুও খেয়ে দেখলাম। গুড মর্নিং। তোমাদের শেয়ার করলাম যে আজকে ব্রেকফাস্ট কি হচ্ছে। আজকে ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। আর কে বানাচ্ছে? বানাচ্ছে হচ্ছে আমার বর মশাই সুভাষ, যে কোনোদিনও কোনো রান্নার দিকে যেতে চাইতো না। রান্না শুনলেই না না আমি পারবো না করতে, ওই সব দিকে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার ভালো লাগে না বলে দিত। কিন্তু সে এখন দিব্যি অনেক কিছুই ভালো বানাতে পারে। তো আমি কদিন ধরেই বলছিলাম যে আমার না খুব লুচি খেতে ইচ্ছা করছে, অনেক দিন লুচি খাইনি, তো লুচি খেতে ইচ্ছা করছে। একদিন লুচি খাবো মা এলে। বাবা মা তো এখন দেশের বাড়িতে আছে, তো চলে আসবে ১-২ দিনের মধ্যে। এবার আজকে সকালে উঠে দেখছি যে কিসের আওয়াজ হচ্ছে রান্নাঘরে টুকটাক টুকটাক। তো গিয়ে দেখছি ও বাবা, লুচি হচ্ছে তো, আবার সুভাষ বানাচ্ছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এটা কি হচ্ছে। এমনি ও ম্যাগি, ডিম টোস্ট এগুলো করতে পারে বেশ ভালোই, বা কোনো স্ন্যাক্স আইটেম ভালো করতে পারে, কিন্তু লুচি তাও আবার ফুলকো ফুলকো। কালকে আমাকে বলছে তুমি একটু আলুর দমটা বানিয়ে রাখো তো। একদম কেন বলো তো? বলছে ওই পাউরুটি দিয়ে খাবো, বা দেখি রুটি দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে। দিয়ে কালকে রাতে আমি আলুর দম বানিয়ে রেখেছিলাম। এই যে ব্যাপার হবে সেটা জানতাম না। তো যাই হোক, দারুণ বানিয়েছিল লুচিটা। সত্যি আমার কাছে দারুণই। তোমরা ভাবে লুচি আবার বিশেষ কি ব্যাপার, কিন্তু যেহেতু সুভাষ বানিয়েছে, আর তারপরে এত ভালো হয়েছে লুচিটা, নরম একদম। আর প্রত্যেকটা লুচি ফুলেছে, খুব ভালো হয়েছে খেতে। আমি পুরো সারপ্রাইজড। আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলেমেয়েরই সমানভাবে সব কাজ জানা দরকার। একটা ছেলে বলে সে রান্না জানবে না, বা একটা মেয়ে বলে সে বাইরের কাজ করতে পারবে না, এটা ভুল। আজকালকার দিনে দাঁড়িয়ে দুজনেরই সব কিছু জেনে রাখা দরকার। কখন কোনটা প্রয়োজন আসবে জীবনে কেউ জানে না, তাই না? তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে আজকে ও লুচি বানিয়েছে প্রথমবার। তো এটা বিশেষ কিছু না শেয়ার করা, কিন্তু আমার কাছে খুব বিশেষ কিছু। তোমরাও বলো তোমাদের কার কার হাজবেন্ড এরকম লুচি বানাতে পারে ভালো। আর আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, দেখি ওখানে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি তো শেয়ার করব। আজকে সারাদিনে অনেক কাজই আছে। চলো তাহলে এখন টাটা করছি। আবার সন্ধ্যাবেলা পারলে বিয়ে বাড়িতে একটু ভিডিও বানাবো। সকালে তোমাদের বললাম ঠিকই যে বিয়েবাড়ি যাব, কিন্তু সত্যি কথা বলতে গেলে ঠান্ডার মধ্যে না যেতে ইচ্ছা করছিল না, জানো তো। আর দূরত্বটাও এতটা বেশি, খুব বেশি না, ওই 1.25 ঘন্টা 1/2 ঘন্টার মতন লাগে আর কি, বিধাননগর থেকে যেতে আমাদের বুদবুদে। তো এই জন্য আর ইচ্ছা করছিল না। কিন্তু এত ভালো সম্পর্ক ওদের সাথে আমাদের। অ্যাকচুয়ালি ও আমার এমবিএ ফ্রেন্ড, ঠিক আছে। তারপরে আবার ওর বাবা আর আমার বাবা দুজনে খুব ভালো বন্ধু ছিল। আঙ্কেল এখন নেই, 2-3 বছর আগে মারা গেছেন উনি। খুব ভালো মানুষ ছিলেন আর আমাকে খুব ভালোবাসতো। তো এই জন্যে এবার এমন একটা রিলেশন যেতেই হবে, আর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই ওরা অ্যাটেন্ড করে। তো এই জন্যেই গেলাম। আর বাবা মা যেহেতু দেশের বাড়িতে ছিল, আসতে পারেনি, আমি আর সুভাষই গেছিলাম। আমার বন্ধুটার নাম হচ্ছে নাসির, আর যার সাথে বিয়ে হয়েছে তার নাম হচ্ছে আলিসা। খুব মিষ্টি মেয়ে।
তো আমরা যখন গেলাম খুব ভালো লাগলো, এত সুন্দর ডেকোরেশন করেছিল, একটা মানে মাঠের মধ্যে করেছিল। আর আমার মাঠের মধ্যে এরকম বিয়ে খুব ভালো লাগে, ছিমছাম সাজানো থাকে, সুন্দর একটা সিস্টেমেটিক্যালি একটা ম্যানেজমেন্ট ছিল। আর যে যার মতন সবাই এনজয় করে, বেশি ভিড়ভাট্টা হয় না। মানে একটা হলে হলে কি হয়, গ্যাদারিংটা খুব বেশি হয়ে যায়, সেটা একটা মাঠে করলে হয় না। তো ভালোই লেগেছে খুব। তারপর আজকাল তো সেলফি জোন ঠোন তো এগুলোতেও অনেক নতুনত্ব বেরিয়েছে, সেগুলোও সব ছিল। যাই হোক, স্টলে কিন্তু অনেক কিছুই ছিল, কাবাব ছিল, কুল্লারে চা ছিল, তারপরে জিলাপি ছিল, চাট ছিল অনেক রকমের, ফুচকা ছিল, দই ফুচকা, স্পেশাল ফুচকা, যে যেরকম খাবে আর কি বানিয়ে দিচ্ছিল। পাপড়ি চাটের সাথে আরও অনেক রকম চাট ছিল। তারপরে হচ্ছে পানের আলাদা একটা স্টল ছিল, পানগুলো বেশ ভালোই বানাচ্ছিল। আবার মিষ্টি পান জর্দা পান আলাদা আলাদা ছিল, মিষ্টি পান ছিল এইটাই, আর পাশেরটায় আবার জর্দা পান ছিল। তারপরে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, ব্ল্যাক অরেঞ্জ সবই ছিল। তো এটা হচ্ছে মেন কোর্সের জায়গা। মেন কোর্সটা সিটিংই ছিল, বাফেট ছিল না। এটাই ভালো, বসে সবাই আরাম করে খেতে পারবে। বাফেট হলে সেই ভারী প্লেট নিয়ে দাঁড়িয়ে খেতে হয়, আমার ভালো লাগে না, ভীষণ বিরক্ত লাগে। এই যে ওদের এখন ফটো সেশন চলছে, আজকে তো মানে একটা ব্রাইড গ্রুমের মানে কী যে হয় সবার সাথে ওই ফটো তুলতে আর ওই হাসতে গাল ব্যথা হয়ে যায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর পা ব্যথা হয়ে যায়। যাদের হয় তারাই জানে এই দিনটা। হ্যাঁ, আর মানে মনে হয় কতক্ষণে শেষ হবে। আমাকে তো শেষে নাসির বলছে, আর আমার গালটা ব্যথা হয়ে গেছে, কোমর আর পা ব্যথা হয়ে গেছে। আরে ভাই, আজকের দিনটাই, এই দিনটাই কিন্তু মিস করবি পরে। তো যাই হোক, ফটো সেশন ওদের চলছে, আমরাও সবার সাথে গল্প করছি, তারপরে একটু ঘুরছি ফিরছি, খাচ্ছি, ফটো তুলছি। অনেকেই চেনাশোনা গেছিলো। এবার মেন কোর্সে বসে পড়েছি। মেন কোর্সে পনির পাসিন্দা ছিল, তারপরে রুমালি রুটি আর ডাল মাখনি ছিল। পনির পাসিন্দাটা খুব ভালো করেছিল, কিন্তু আমি নিইনি, সুবাসার থেকে ট্রাই করলাম, ভালোই ছিল বেশ। আর হ্যাঁ, তারপরে ভেটকি পাতুরি ছিল, ভেটকি পাতুরিটা খুব ভালো ছিল। মানে সব মানে নুন ঝালের কম্বিনেশন খুব ঠিকঠাক ছিল, সর্ষে বাটার একটা ঝাঁজ ছিল। প্লেন রাইস ছিল ভেটকি পাতুরির সাথে, ভেজ ডাল ছিল, আর কি একটা ছিল বেশ মিক্স ভেজ, ওসব আমি নিইনি, আমি শুধু ভেটকি পাতুরিটাই খেয়েছিলাম। আর তারপরে মাটন বিরিয়ানি ছিল। মাটন বিরিয়ানিটা ভালোই ছিল, মাটনটা আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছিল, আর রাইসটাও মানে ফ্লেভারফুল ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু আমি যে দেখছো যতটা নিয়েছি আমি খেতেই পারিনি, জানো তো। ওই ছোটো টুকরো মাটনটা খেয়ে আর ওই আলুটা একটু রাইস দিয়ে খেয়ে আরেকটা পিস মাটন সুভাষকে দিয়ে দিয়েছিলাম, আর রাইসটা খেতে পারিনি আমি। তারপরে আমের চাটনি ছিল, এই সিজন ছাড়া আমের চাটনি আমার ভালোই লাগে খেতে। আর তারপরে গুড়ের রসগোল্লা, লট চমচম। এই যে পান মুখে ভরে নিয়েছি, আইসক্রিমও নিয়ে নিয়েছি। এবার নাসির আর আলিশাকে টাটা করে ঘরে চলে এলাম। এই জাস্ট এলাম বিয়েবাড়ি থেকে। যাওয়ার আগে তো পুরোই দেখো অগোছালো করে সব গেছি বিছানার মধ্যে ফেলে, ঠিক আছে। তা এখন চটাপট ফ্রেশ হবো, চেঞ্জ করব, তারপরে ঘুমিয়ে পড়বো। ভীষণ টায়ার্ড লাগছে, অনেকের সাথে গল্প করতে করতে, দাঁড়িয়ে গল্প করতে করতে, মানে এদিক ওদিক ঘুরতে ঘুরতে, তোমার একটা ইয়ের মধ্যে করেছিল, গ্রাউন্ডের মধ্যে করেছিল। তো এই ফটো তোলা এইসব করতে করতে টায়ার্ড হয়ে গেছি। আর অনেকটা দূরও ছিল, ওটা বুদবুদে ছিল, আমাদের এখান থেকে বিধাননগর থেকে প্রায় 0.5 ঘন্টা লাগে, 45 মিনিট। তো এই জাস্ট ফিরলাম। আবার চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।